অ্যান্ড এসসিএম। তাহলে এই যে এলসিএম, এই এলসিএম কথাটির অর্থ কি আগে আমাকে জানতে হবে। এলসিএম কথার অর্থ হলো লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ ক্ষুদ্রতম। লোয়েস্ট বলতে কি নিম্ন বা কম পক্ষে, তাই তো। কমন বলতে কি যেটা কমন পাবো, মাল্টিপল বলতে কি গুণিত, আর এসসিএফ বলতে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, এবার দেখো আমরা এই চ্যাপ্টার সম্পর্কে কিছু বেসিক ধারণা তোমাদের একটু দিতে চাইছি। এই যে ফ্যাক্টর, একটু আগে একটা টার্ম আমি ইউজ করলাম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হোয়াট ইজ এই ফ্যাক্টর? ফ্যাক্টর কি আমরা একটু ফ্যাক্টরটা জেনে রাখি। উৎপাদক আমি বলে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। ফ্যাক্টর কি? the number which is exactly divided a given number are called the factors of the number. ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ফ্যাক্টর, এই যে এখানে দেখো 15 রয়েছে, 15 এর ফ্যাক্টর কি কি? তাহলে 15 এর ফ্যাক্টর দেখো লিখেছি 1, 3, 5 and 15। তাহলে 15 এর ফ্যাক্টর বুঝতে পেরেছো? ধরো আমি যদি তোমাকে বলি যে বলো তো 12 এর ফ্যাক্টর কি, তাহলে 12 এর ফ্যাক্টর কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12। এগুলো হচ্ছে এর ফ্যাক্টর, উৎপাদক যাকে বলা হয়। কেমন? তাহলে আশা করি এই যে ফ্যাক্টর কি জিনিস সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার বিষয়টা কি হচ্ছে, দেখো কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টরটা কি জিনিস এটা একটু আমরা বলে রাখি। when a unique number divided exactly two or more given number, then that number is called common factor of the given number. ওই নাম্বারের যেরকম একটা জিনিস লক্ষ্য করো, ফর এক্সাম্পল each of the number 2 and 3 and 6 is a common factor of 12 and 18। তো হয়তো তোমরা ওটাকে বুঝতে পারো, আমি বুঝিয়ে দিই। এখানে বলতে চাইছি যে 12 এর ফ্যাক্টর যদি আমরা নির্ণয় করি এবং 18 এর ফ্যাক্টর যদি আমরা করি, কি কি হবে? 12 এর করলে আমরা একটু আগে করেছি, এখানে এই যে এখানে 12 এর ফ্যাক্টরটা করলাম, এখানে আমি 18 এর ফ্যাক্টরটা করি 1, 2। এবার দেখো বুঝে যাবে কমন ফ্যাক্টর কি, 3 আর কি হবে ভাই 4, 5, 6, 9 আর হবে 18। এবার দেখো এই যে কমন ফ্যাক্টর কি আমি একটু বুঝিয়ে দিই, ভালো করে দেখে নাও। দেখো এখানে কমন কি আছে? 1 কমন রয়েছে। আচ্ছা 1টা বাদ দিয়ে দিও, 1 কে ধরা না ধরা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমরা 2 ফ্যাক্টর ধরলাম 2, 3। দেখো এখানেও রয়েছে 2, 3, 2, 3। তারপরে দেখো এখানে রয়েছে 6, দেখো এখানে রয়েছে 6। আর কিন্তু কোনো কমন নেই। এই যে 12 এবং এই 18 এর মধ্যে কমন ফ্যাক্টর তাহলে আমরা কি পেলাম? 2, 3 এবং 6 কিন্তু কমন ফ্যাক্টর। কার? 12 এবং 18 এর কমন ফ্যাক্টর। তাহলে কমন ফ্যাক্টর বুঝতে পেরেছো? অর্থাৎ যেই সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের আমরা যদি উৎপাদক করি, ওই দুটি বা তিনটি যাই থাক না কেন, তাদের আমরা ফ্যাক্টরের বাংলা হলো উৎপাদক। বোঝা গেল? তাহলে ফ্যাক্টর কি বললাম? ফ্যাক্টর হচ্ছে ভাই উৎপাদক। যদি 12 কে আমরা ফ্যাক্টরাইজ করলাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলাম। কেমন? এবার চলে আসি, তাহলে আমরা মোটামুটি ফ্যাক্টর কি জিনিস আর হচ্ছে কমন ফ্যাক্টর কি জিনিস সেটা বোঝাতে পারলাম। এবার চলে আসো, মাল্টিপল বলতে কি বুঝি? মাল্টিপল বলতে বুঝি গুণিতক। আচ্ছা ডেফিনিশনের আগে আমি এক্সাম্পল দিই। গুণিতক কি? যেমন আমি তোমাকে একটা সংখ্যা বললাম সে 2, এবার 2 এর গুণিতক কি হবে? 2 এর গুণিতক 4, 2 এর গুণিতক কত? 6, 8, 10, 12। এগুলো সব 2 এর গুণিতক। অর্থাৎ দেখো 2 এর আমরা যদি 1 গুণিতক করি কত হবে? 2 হবে। 2 এর 2 গুণিতক কত? 4। 2 এর 3 গুণিতক কত? 6। 2 এর 4 গুণিতক কত? 8। এইভাবে এগুলোকে বলা হয় গুণিতক, তাই তো, মাল্টিপল। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি বলেছে মাল্টিপলটা? যে when a number is exactly divisible by another number, যখন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, then the former number is called the multiple of the later number। তাহলে ওই সংখ্যাগুলিকে পরের সংখ্যার কি মাল্টিপল বলা হয়। obviously later number is contain the former। ওকে, তো যাই হোক এক্সাম্পল আমি অলরেডি দিয়ে দিয়েছি। মাল্টিপল বলতে কি বাংলায় বুঝে রাখো গুণিতক। তাহলে আশা করি ফ্যাক্টর, কমন ফ্যাক্টর এবং মাল্টিপল বিষয়গুলো ক্লিয়ার। দেন প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার সম্পর্কে আমরা অলরেডি আগেই তোমাদের কনসেপ্ট দিয়ে দিয়েছি। প্রাইম নাম্বার বলতে কি মৌলিক সংখ্যা। কাকে বলে? যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই কেবলমাত্র ভাগ করা যায় তাকে বলা হয় কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। যেমন এখানে কিছু এক্সাম্পল লিখলাম, দেখো 2, 2 কে 1 আর 2 দিয়ে ভাগ করা যায়,
দেখো 3, 3 কে 1 আর 3 দিয়ে ভাগ করা যায় 5, 1 আর 5 দিয়ে ভাগ করা যায় 11, 1 আর 11 দিয়ে ভাগ করা যায় এই যে 19, 1 আর 19 দিয়ে ভাগ করা যায়। এখানে যতগুলো সংখ্যা লিখলাম এরা প্রত্যেকে এক একটা প্রাইম নাম্বার, কারণ এদেরকে শুধুমাত্র 1 আর ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, এই কারণে এদেরকে আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আমরা বলবো। ক্লিয়ার? মৌলিক সংখ্যা। এবার চলে আসো কো-প্রাইম। কো-প্রাইম বলতে কি বোঝায়? পরস্পর মৌলিক সংখ্যা। এবার পরস্পর মৌলিক সংখ্যা এটা আমরা বুঝবো কি করে? পরস্পর অর্থাৎ পর পর, তার মানে কি দুইয়ের বেশি হতে পারে বা দুটি সংখ্যা হতে পারে। আগে আমি একটু এক্সাম্পলটা দিয়ে নেই যে পরস্পর মৌলিক সংখ্যা কি বা কো-প্রাইম কি। যে কোনো দুটি সংখ্যা, যে কোনো দুটি সংখ্যার গসাগু, গসাগু কিভাবে করে তোমরা ছোটবেলায় করেছো আশা করি, মনে আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। যাই হোক আমরা দেখাবো। যে কোনো দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, যে কোনো দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, তাহলে আমরা বলবো অবশ্যই ওই সংখ্যা দুটি কো-প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমি এক্সাম্পলটা বোঝালাম। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 2 and 3, এদের গসাগু করলে অলওয়েজ সবসময় এক হবে, তাহলে আমরা অবশ্যই বলবো 2 আর 3 এরা কিন্তু কো-প্রাইম, কারণ এদের গসাগুটা কিন্তু একই হবে। এবার ডেফিনেশন এখানে কি রয়েছে? টু নাম্বার আর সেড টু বি কো-প্রাইম। কো-প্রাইম মানে কি? প্রাইম টু ইচ আদার, অর্থাৎ প্রত্যেকেই প্রাইম নাম্বার হবে। এবার কি? টু নাম্বার আর সেড টু বি প্রাইম নাম্বার ইফ দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর আদার দেন 1 বিটুইন দেম। তাদের মধ্যে এক ছাড়া আর কোনো কিছুই কম। এমন ভাবে দেখাতে চাইছি যাতে যে কোনো কোশ্চেন তোমরা মুহূর্তের মধ্যে দেখে উত্তর করতে পারো। ওকে ফাইন, চলো এবার চলে আসি আমরা এই যে চ্যাপ্টার, তার মূল বিষয়বস্তু কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে কি বলা হয়? এসসিএফ। এটা কখনো কখনো দেখবে জিকে হিসেবে চলে আসে, তো আমাকে এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কি রইলো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, একে কখনো কখনো এরকমও বলা হয় জিসিএম বা জিসিডি। তো মেইনলি আমরা ইউজ করি দেখবে এইচসিএফ বলে বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলে। তো এখানে দেখো গ্রেটেস্ট কমন মেজার জিসিএম বলতে, আর কি গ্রেটেস্ট কমন ডিভিজর অর্থাৎ জিসিডি বলতে। ওকে, দেন এখানে কি বলেছে? দ্য এসসিএফ অফ টু অর মোর দেন টু নাম্বার is the greatest number that divided each of them exactly. ক্লিয়ার? আচ্ছা, সেই সাথে একটু কথা বলে নিতে চাই, যেটা আগের পেজে অলরেডি আমাদের হয়ে গেছে। ক্লাসগুলো তোমরা পরবর্তীকালে এনি টাইম তোমরা যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। প্লিজ একটু দেখে নেবে, আশা করি তোমাদের যেটুকু ডাউট থেকে থাকে সেই ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হামিদা একটু দেখে নেবে প্লিজ। তো এবার দেখো এখানে কি বলেছে, তাহলে আমরা গসাগুটা মোটামুটি বুঝলাম যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার এখানে যেটা লিখলো, দেয়ার আর টু মেথড অফ ফাইন্ডিং দ্য এসসিএফ। গসাগু নির্ণয় করার জন্য আমরা দুটো মেথড ইউজ করব। কি? অফ এ গিভেন সেট অফ নাম্বার, অর্থাৎ যেই নাম্বারগুলো দেওয়া থাকবে তাদের গসাগু নির্ণয়ের জন্য আমরা দুটি মেথড ইউজ করব। তাহলে কি কি সেই মেথডগুলো? এবার আমরা চলে আসি যে আমরা কিভাবে গসাগু করব। দেখো প্রথম মেথড যেটা রয়েছে ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে ফ্যাক্টরাইজেশন মেথড, ফ্যাক্টর তুমি কিন্তু বুঝতে পেরেছো, আমি একটু আগে ফ্যাক্টর কি জিনিস বোঝালাম। তাহলে ফ্যাক্টরাইজেশন মেথড কি? সেটাকে ফ্যাক্টর করতে হবে। এবার দেখো আমি একটু ডেফিনিশনটা দিই। এক্সপ্রেস দ্য ইজ ওয়ান অফ দ্য গিভেন নাম্বার as the product of prime factor, the product of the least power of common prime factor of SCF. তো যাই হোক, হয়তো অনেকেই বোঝেনি, বোঝার দরকার নেই। আমি যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো জাস্ট একটু বুঝে রাখো। তাহলে আমরা গসাগু নির্ণয়ের জন্য দুটো মেথড, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা হচ্ছে ডিভিশন মেথড। এই ডিভিশন মেথড তোমরা ছোটবেলা থেকে করে আসছো, বা ফ্যাক্টরাইজেশন মেথডও তোমরা অনেকে করো। যারা একটু বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা ফ্যাক্টরাইজেশন মেথড করে, আর যারা তার থেকে একটু কম চিন্তা ভাবনা করে তারা ডিভিশন মেথড করে। ডিভিশন মেথড কি? তোমরা হয়তো নাম শুনছো, মনে হয় যেন এগুলো জানি না, না এটা জানো। আমি এর পরে দেখিয়ে দেবো ডিভিশন মেথড কি। তো ডিভিশন মেথডটা কি আমি একটু বলে দেই, তারপর আমি প্র্যাকটিক্যাল দেখাবো। যে সাপোজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য এসসিএফ, আমাদেরকে কোন সংখ্যার গসাগু নির্ণয় করতে বলা হলো অফ টু গিভেন নাম্বার, দুটি নাম্বারের
ডিভাইডেড দ্য লার্জার, বড় সংখ্যাকে বাই দ্য স্মলার ওয়ান, ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাই না, গসাগু নির্ণয়ের সময়। নাও এখন ডিভাইড দ্য ডিভিজর বাই দ্য রিমাইন্ডার, ওই যে রিমাইন্ডার থাকবে তাই তো, তাকে আবার ভাগ করব কি ডিভিজর দিয়ে। এই যে রিপিট দ্য প্রসেস, এই প্রসেসটা বারবার আমরা করব, তাই তো। কত সময় অবধি করব? টিল দ্য জিরো অবটেন অ্যাজ এ রিমাইন্ডার, যত সময় জিরো রিমাইন্ডার আসে তত সময় আমাকে ভাগ করতে হবে। এটাকে বলা হয় ডিভিশন মেথড। তাহলে এই মেথড দুটো মনে রাখবে, আমি এরপরেই দেখাবো, কেমন? তোমরা যারা ভুলে গেছো যে ডিভিশন মেথড আবার কি, আমরা তো এত মেথডের নাম টাম জানি না। হ্যাঁ, ছোটবেলায় করতে হয়, করে গেছি, এইভাবে স্যার বলেছে এইভাবে হয়, এইভাবে করেছি, আজকে সেই ভাবগুলো বলে দেবো। দেন দেখো এখানে কি রয়েছে, ফাইন্ডিং দ্য এসসিএফ অফ মোর দেন 2 নাম্বার, যদি দুটোর বেশি সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে গসাগু নির্ণয় করব। দেখো সাপোজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য এসসিএফ অফ 3 নাম্বার, দেন অফ এসসিএফ অফ এনি 2, আমরা যে কোনো তিনটি সংখ্যার ক্ষেত্রে গসাগু কিভাবে নির্ণয় করব। প্রথমে যে কোনো দুটি সংখ্যার গসাগু নির্ণয় করব, করে তারপরে তৃতীয় সংখ্যার সাথে আমরা সেম প্রসেসে গসাগু নির্ণয় করব। তাহলে আমরা আমাদের গিভ দ্য এসসিএফ অফ 3 নাম্বার, তাহলে ওই তিনটে সংখ্যার আমরা কি পাবো, গসাগুটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলাম? এবার দেখো ওই যে আমি যেটা বললাম তোমাদের, যে ফ্যাক্টরাইজ মেথডে গসাগু কিভাবে করে, কিংবা ওই যে ডিভিশন মেথডে গসাগু কিভাবে করে, তো চলো আমি একটু দেখিয়ে দেই। তো সবার আগে আমি তোমাকে দেখাবো 1 নাম্বার দিয়ে ডিভিশন মেথড, ভালো করে বুঝে নাও সবাই। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মেন টার্গেট তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করা নয়, আমরা এমন ভাবে চ্যাপ্টার গুলোকে শেষ করব যাতে ইন ফিউচার কখনো আমাকে আর কোথাও এই চ্যাপ্টার ভিডিও বা কোনো ক্লাস বা কোনো স্যারের কাছে আলাদা করে বুঝতে যেতে হয়। আমি ঠিক সেই রকম ভাবেই তোমাদের ক্লাসগুলো করাবো এখানে, কেমন? তাহলে ডাইরেক্ট মেথড কোনটাকে বলে এবার একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের দেখবে মনে পড়ে যাবে, তখন আমি যখন দেখাবো বলবে হ্যাঁ স্যার এইভাবেই তো আমরা করতাম, তাই না। ধরো আমি তোমাকে বললাম যে ভাই তুমি এখানে আমরা লিখলাম ধরো 14 আর লিখলাম সেট 29, এদের গসাগু করো, এদের গসাগু। এবার তুমি কিভাবে করবে, এই যে ডিভিশন মেথড, ভাগ করতে হয়। তাহলে একটু আগে আমি ডেফিনেশনে বলেছি, বড় যে সংখ্যাটি থাকবে তাকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা এই যে ক্ষুদ্রতম সংখ্যা 14 দিয়ে ভাগ করব 29 কে। তাহলে কিভাবে ভাগ করব, এই দেখো 14 দুগুণী 28, তাহলে কি থাকবে রিমাইন্ডার 1, এই 1 দিয়ে আবার ভাগ করতে হবে 14 কে, এই যে 14 কে আবার ভাগ করলাম, তাহলে 14 কে 14। দেখো বলেছিলাম কোনো রিমাইন্ডার থাকবে না, তাহলে রিমাইন্ডার নেই, এইভাবেই তো করতে, তাই না। তাহলে এবার আমাদের উত্তরটা কি হবে, যেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি এটাই হবে উত্তর। তাহলে এর গসাগু কত হবে, এর গসাগু হবে 1। বুঝতে পারলাম? আমি আরেকটা দেখাই, আর একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি তোমাকে বললাম 12 আর তোমাকে বললাম 18, এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, 12 দ্বারা 18 কে আমরা ভাগ করব। দেখো ভালো করে দেখে নাও, এইভাবেই তো ভাগ করেছো, যে 12 কে 12, অবশিষ্ট থাকলো কত, অবশিষ্ট থাকলো 6, এই 6 দিয়ে আবার কি করবো, এই 12 কে ভাগ করব। তাহলে 6 দুগুণী এই যে 12, তাহলে এই যে মিলে গেল, তাই তো, কোনো অবশিষ্ট নেই। তাহলে আমরা কি বলবো, যে আমাদের গসাগু হলো কত, এই যে 6, তাহলে আমরা বলবো গসাগু হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে দুটি সংখ্যার ক্ষেত্রে। এবার দেখো এটা তো হচ্ছে ডিভিশন মেথড, আমরা আরেকটা কথা বলেছিলাম যে ফ্যাক্টরাইজেশন মেথড, তাই তো। আচ্ছা তিনটে সংখ্যার ক্ষেত্রে একটু দেখিয়ে নিই, তারপর আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দেখাবো। যেমন এখানে তোমাকে বললাম যে ভাই 12 18, আচ্ছা ঠিক আছে 12 16, আর আরেকটা করলাম আমরা সে তোমার কত করবো, আরেকটা 20 করে দিই, যে 12 16 এবং 20 এর গসাগু কত। ভালো করে বুঝে নাও কিভাবে করতে, তিনটে সংখ্যা দেখাচ্ছি, ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা দেখাবো দেখে কি করে উত্তর বলতে হয়। দেখো একদম বেসিক জিনিসগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাইছি এখানে। সবার প্রথমে তিনটি সংখ্যা থাকলে নিয়ম কি বললাম, যে কোনো দুটি সংখ্যা। তো চলো আমরা প্রথম পরপর দুটি সংখ্যা নেই। তাহলে ছোট সংখ্যা 12, 12 দিয়ে যদি তুমি 16 কে ডিভাইডেড করো কি হবে, 12 কে 12, তাহলে আমরা পেলাম কত 4, এই 4 দিয়ে আবার 12 কে ভাগ করব কত হবে, 3 4
12। তাহলে এটা মিলে গেল। তাহলে আমরা বলেছিলাম যেই সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যা দিয়ে আবার ভাগ করব কাকে? পরের সংখ্যা। আমরা পেলাম 4। তাহলে এই 4 দিয়ে আবার ভাগ করতে হবে কাকে? পরের সংখ্যা, এই যে 20 কে। তাহলে 4 দিয়ে যখন আমরা ভাগ করব কত হবে? 4 5 20। ইয়েস, কোনো অবশিষ্ট নেই। তাহলে আমরা বলবো আমাদের কি, এই যে গসাগু কিন্তু 4। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমি এটা তোমাদের দেখালাম জাস্ট ডিভিশন মেথড। এত সময় আমরা শিখলাম ডিভিশন মেথড। এবার আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে হোয়াট ইজ ফ্যাক্টরাইজেশন মেথড? আমি ডেফিনিশন অলরেডি আগেই বলে দিয়েছি। তাহলে এখানে আমরা একটু হেডিংটা দেই। আচ্ছা, ফ্যাক্টর লিখে দিলাম। তাহলে কিভাবে করব? এবার আমি প্রথমে এই এক্সাম্পলটা নিচ্ছি, এই যে 12 এবং 18 এর এক্সাম্পলটা আমি নিচ্ছি, ভালো করে বুঝো। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে করব, তাই তো? কার কার? এই যে 12 আর এই 18 এর গসাগু আমরা নির্ণয় করব। কিভাবে করব? ফ্যাক্টরাইজেশন করব। আচ্ছা ভাই, ফ্যাক্টরাইজেশন যেন কিভাবে করে আমরা তো প্রথমে দেখিয়েছি। ফ্যাক্টরাইজেশন কিভাবে করে? 12 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে সেই সংখ্যাগুলি লিখতে হবে। তো 12 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, আর হচ্ছে 12 দ্বারা। আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা 12 কে ভাগ করা যায় না। এটাই তো হচ্ছে ফ্যাক্টরাইজেশন। একই রকম ভাবে 18 কে ফ্যাক্টরাইজ করো। কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে না, 5 হবে না, 6 হবে, 9 হবে, 18 হবে। এবার দেখো, এখানে আমরা কি নির্ণয় করব একটু ভালো করে বুঝে নাও। আমরা এখানে নির্ণয় করছি HCF। দেখো, HCF। HCF এর মানে কি বললাম? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অর্থাৎ এই যে ফ্যাক্টর গুলো আমরা নিয়েছি এর মধ্যে হাইয়েস্ট কমন, হাইয়েস্ট বলতে কি? সর্বোচ্চ। ফ্যাক্টর বলতে কি? যে উৎপাদকটা আমরা করলাম। হাইয়েস্ট কমন, কমন বলতে কি? মিল। অর্থাৎ এই দুটোর মধ্যে সব থেকে হাইয়েস্ট কোন ফ্যাক্টর কমন আছে, তখন তুমি বলবে যে স্যার এখানে 1 কমন আছে, ওকে ফাইন, 2 কমন আছে, ফাইন, 3 কমন, ফাইন, 6 কমন, আর কিন্তু কিছু কমন নেই। তাহলে সর্বোচ্চ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি এলো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই দেখো 6। তাহলে আমরা বলতে পারি আমার HCF বা গসাগু হলো 6। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে বিষয়টা হচ্ছে, দেখো এগুলো আমি ছোট ছোট সংখ্যা দ্বারা বোঝাচ্ছি কেন? যাতে তুমি বিষয়টাকে ধরতে পারো, এই কনসেপ্টটা যাতে তোমার ক্লিয়ার হয়। এরপরেই তো আমরা বড় বড় সংখ্যা দিয়ে করব। আগে তো ছোট ছোট সংখ্যা দিয়ে করে আমার মাথাটাকে একটু ক্লিয়ার করতে হবে, তাই না? তাহলে এই যে মেথড, এবার অনেকে ভাবছো যে স্যার তাহলে 3টে দিয়ে একবার একটু দেখিয়ে দিন। দেখো ভাই, 3টে দিয়ে দেখানোরও কোনো বিষয় নেই। চলো আমি একটু দেখিয়ে দিই, যাতে তোমাদের মনে এই ডাউট গুলো না থাকে। কেমন? যে 3টে সংখ্যা থাকলে কি করব? দেখো এই যে এখানে 12 16 20 রয়েছে। দেখো ভাই, সংখ্যা যাই থাক না কেন, তোমাকে কিন্তু এই ফ্যাক্টরাইজটা ঠিকভাবে করতে হবে। তো এই লিখলাম 12, এই লিখলাম আমরা 16, এই লিখলাম আমরা 20। এবার এর ফ্যাক্টরাইজ করব, তাই তো? তো ফ্যাক্টরাইজ তো তুমি জানো। তাহলে কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করব দেখে নাও, আমি লিখছি। 12 কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে। ওকে ফাইন, আর যায় না। এর পরেরটা কি হবে? 16 কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 2 4 8 আর হচ্ছে 16। 20 কে কি দ্বারা ভাগ করা যায়? 1 2 4 5 10 20। আর তো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এবার তুমি কমন কি আছে হাইয়েস্ট? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কমন রয়েছে একমাত্র 4। দেখো এই যে 4, আর কিন্তু কোনো সংখ্যা কমন নেই। তাহলে সেই সাথে আমি বলতে পারি যে আমার এখানে গসাগুটা ভাই 4 হবে। তাহলে দেখো, আমরা এখানে দুটো মেথড খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। জানি না তোমরা কতজন বুঝতে পেরেছো। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, সবাই একটু কুইক ফিডব্যাকটা দিয়ে দাও, সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি এরপরে মেন কোশ্চেনে চলে যাব আস্তে আস্তে। সবাই একটু রেসপন্স করো প্লিজ, কুইক রেসপন্স করবে সবাই। কারণ দেখো, এত কষ্ট করে এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, বাট তোমরা বুঝতে পারছো কিনা সেটাই আমার আগে জানা দরকার, তাই না? কারণ তোমরা বুঝতে না পারলে আমি চেষ্টা করবো আরো সুন্দর করে আরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, বাপন হালদার বলছে স্যার আপনার প্রেমে পড়ে যাব, আপনি খুব সুন্দরভাবে পড়া বোঝেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাইন।
আচ্ছা ময়ূর বুঝতে বুঝতে পেরেছি, বিশ্বনাথ ক্লিয়ার, ওকে খুব সোজা, ওকে ফাইন ফাইন। চলো ভাই বাকির একটু কমেন্ট করে দাও। আপনি বলছে দারুণ লাগছে স্যার, ওকে ফাইন। দাদা চ্যানেল বলছে স্যার ওকে ফাইন, ঠিক আছে চলো। যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে গসাগুটা কি জিনিস। হ্যাঁ অবশ্যই এরপর আমি লসাগুটা খুব সুন্দর করে দেখিয়ে দেবো। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখবে, এই যে এত সময় যে মেথড গুলো শেখালাম তোমরা অনেকেরই ভালো লেগেছে, বাট আমি তো এইভাবে অঙ্ক করাবো না। কারণ এইভাবে করতে গেলে তো আমরা দেখে উত্তর কি করে শিখবো। কারণ আমি প্রথমে একটা কথা বলেছি যে আমাদের কিন্তু মেন টার্গেট অঙ্ক করা নয়, অঙ্ক কম সময়ের মধ্যে করা, অঙ্ক দেখে উত্তর বলা। তাহলে আমরা কিন্তু এই যে মেথড এত সময় তোমাদের শেখালাম এগুলো কিন্তু কোনোটাই আমরা ইউজ করব না। এই দুটো মেথডই, সব মেথড বাদ। তাহলে এখন তোমরা ভাবছো যে স্যার এটা কি করলেন, এত সুন্দর করে বোঝালেন আর আপনি সবকিছু কেটে কুটে বাদ দিয়ে দিলেন। হ্যাঁ ভাই, আমি এটা কেন বোঝালাম এত সুন্দর করে, যাতে তোমার মাথার মধ্যে বিষয়টা ঢোকে যে না গসাগু এইভাবে করতে হয়, এটা হচ্ছে গসাগুর নিয়ম। বাট আজকের পর থেকে তুমি দেখে দেখে গসাগু করবে, ইয়েস এটাই শেখাবো। চলো এবার দেখো, আমরা ছোটবেলা থেকে এই গসাগু এবং লসাগু চ্যাপ্টার করতে গিয়ে কিছু সচরাচর ফর্মুলা বলো, সূত্র বলো আমরা মুখস্থ করে এসেছি। সেই জিনিসগুলো আমি এখানেও একটু তোমাদেরকে বলে দিতে চাই, বেশি না, একটা দুটো সূত্র একটু আমি তোমাদের একটু বলে দিতে চাই, কারণ এই একটা দুটো সূত্র একটু জানা দরকার। সবার প্রথমে আমরা যে সূত্রগুলো তোমাদের একটু বলছি একটু ভালো করে বুঝে নেবে। যে আমরা জানি, কি জানি আমি লিখে দিচ্ছি সুন্দর করে, যে লসাগু, আচ্ছা লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান হচ্ছে একটি সংখ্যা। এটাই হচ্ছে মেন এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট, একটি সংখ্যা। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এক এক করে দেখাবো, ইন্টু অপর সংখ্যা। এটা মনে রাখতে হবে, এই একটাই এখন দেবো, আর বাকি যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটা আমি এর পরে দেখাবো, কেমন? এ দেখো এখানে এই যে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এই জিনিসটাকে আমরা এইভাবেও তো বলতে পারি ভাই, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, তার মানে বিষয়টা কি, এখানে দুটো সংখ্যা। তাহলে আমরা কি এই কথাটাকে এইভাবে লেখা যেতে পারে যে লসাগু ইন্টু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে ভাই এখানে তো দুটি সংখ্যারই গুণফল, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। বা আমরা এইভাবেও বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল। তাহলে এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো সূত্র থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এটা। ব্যাস, এর উপর ভিত্তি করে আমরা কোশ্চেন গুলো সলভ করব। ক্লিয়ার এটা? তো আর কিছু সূত্র লাগবে, আমি একটু দেখিয়ে দেই। আর কিছু জিনিস লাগবে, যেমন দেখো HCF of a given number always divided its LCM। তাহলে কি বলছি, HCF of a given number always divided its LCM, তার লসাগু দ্বারা অবশ্যই ভাগ যাবে। আর কি বলেছে, HCF of two prime number is always 1, এগুলো আমরা অলরেডি আগেই বলে দিয়েছি। ওকে ফাইন, ঠিক আছে। এরপরে যেটা দেখো কি রয়েছে, HCF and LCM of factorization, অর্থাৎ আমরা তো নরমালি যে কোনো সংখ্যা দিলে ইজিলি করে ফেলবো গসাগু। ধরো তোমাকে আমি 12, 16, দেখো 12, 16, 18 এর গসাগু করতে বললাম, তুমি চোখ বন্ধ করে দিতে পারবে। কিন্তু যখন ফ্র্যাকশন হবে, ধরো 3/4 আর 5/7 আর হচ্ছে 6/9, এবার যদি বলি ভাই এর গসাগু করো, তাহলে তুমি এবার কি করবে? বা বললাম যে ভাই এই সংখ্যাটির লসাগু করো, এই সেম সংখ্যার লসাগু করো। অর্থাৎ কোনো ভগ্নাংশ যদি থাকে তার লসাগু এবং গসাগু কিভাবে করবো এটাই এখানে শিখতে হবে। দেখো এখানে একটু ভালো করে বুঝে নাও, আমরা উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর, এটা আশা করি তোমরা জানো, তাই তো? লব আর এটা হর। তাহলে যখন এই যে ভগ্নাংশ দেওয়া থাকবে, ভালো করে একটু বোঝে না, মাথা ঠান্ডা করে, যে যখন তোমাকে গসাগু করতে বলবে, কার ভগ্নাংশের গসাগু যখন করতে বলবে, এখানে কি বলেছে, HCF অফ নিউমেরেটর, অর্থাৎ লবগুলোর গসাগু করব আর হরগুলোর লসাগু করব। কখন, যখন গসাগু করতে বলবে। এটা গোলাবে না, আমি বুঝিয়ে দেব। আর যখন তোমাকে লসাগু বের করতে বলবে কি করে, লবগুলোর লসাগু করবে আর হরগুলোর গসাগু করবে। আরে ভাই গসাগু আর লসাগু তো তুমি জানো কিভাবে করতে হয়। তাহলে বিষয়টা আমি আবার বলে দেই, এবার প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো
এখানে যে ভগ্নাংশটি দিয়েছি যে 3/4, 5/7, 6/9, তো এখানে আমি বললাম গসাগু নির্ণয় করো। তাহলে যে গসাগু যখন বলেছে তাহলে মনে করবে উপরে যে সংখ্যাগুলি আছে লব, তার মানে এর লসাগু করবে, গসাগু করবে। অর্থাৎ ওরা যদি তোমাকে গসাগু করতে বলে তাহলে যে উপরে লবের গসাগু করবে, তাহলে বাকি যা থাকবে সেটা কি, সেটার লসাগু। একই রকম ভাবে যদি তোমাকে বলে যে ভাই এর লসাগু করো, তাহলে লবের লসাগু করবে আর হরের গসাগু করবে। অর্থাৎ ওরা তোমার কাছে দেখো এই যে লসাগু চেয়েছে তাই উপরেরটার লসাগু, দেখো গসাগু চেয়েছে উপরেরটার গসাগু, তাহলে বাকি যেটা থাকবে সেটা ঠিক তার অপোজিটটা করে দাও। ক্লিয়ার? তো যাই হোক, এটা হচ্ছে বেসিক কিছু সূত্র। এরপরে আরো কিছু সূত্র রয়েছে যেগুলো তোমরা ছোটবেলা থেকে ইউজ করে এসছো এতদিন, বাট আজকের পর থেকে আর এগুলো দরকার হবে না। তবে আমি একটু চাই সেই ছোটবেলার জিনিসগুলো তোমাদের মনে করিয়ে দিতে, তাহলে তোমাদের মনে আসবে যে না ঠিকই তো এই জিনিসগুলো করেছিলাম। এবার আমি যদি সেই জিনিসগুলো এখন না দেখাই, হয়তো তোমার অনেক ডাউট থাকতে পারে যে আচ্ছা এই সূত্রগুলো তো হয়, আমি তো বইতে দেখেছি, সব বইতে থাকে, স্যার আপনি কেন এই সূত্রগুলো আমাকে দেখালেন না বা বললেন না? সেই জন্য আমি সূত্রগুলো একটু দেখিয়ে দিতে চাই তোমাদের, কেমন? আচ্ছা দেখো, সবার প্রথমে তোমাদের যার কাছে যে বই আছে তোমরা দেখবে সেই বইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে, প্রত্যেকটা বইতে এই সূত্রগুলো দেওয়া থাকে। তো এই সূত্রগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও। এখন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আসলে এই সূত্রগুলো আমি কোনোদিনই ইউজ করবো না কোশ্চেন করানোর ক্ষেত্রে। এগুলো দেখবে তোমরা এতদিন ধরে পড়েছো, আমি 100-এ 900% শিওর করে দিলাম। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x, y, z কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকে, তাহলে সেই সংখ্যাটা কি করে বের করতে হয়? x, y, z এর যদি আমরা গসাগু নির্ণয় করি, আমরা কিন্তু ডাইরেক্ট ইজিলি উত্তর পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। 2 নাম্বার কি, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা এই ফর্মুলাগুলো দেখেছো কিনা বা ইউজ করতে কিনা বা বইতে পাও কিনা বা ইউজ করেছো কিনা, একটু কমেন্ট করবে। 2 নাম্বার কি বলেছে, x, y, z কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে অবশিষ্ট থাকবে a, b, c অবশিষ্ট থাকবে। তখন কি করে করতে হয়, দেখো x মাইনাস a, y মাইনাস b, z মাইনাস c, কারণ এখানে এই হলো x আর এই হলো যে a, এগুলো মাইনাস করতে হবে, তারপরে তার গসাগু। আরে ভাই এখানে x বলে থাকবে না কোশ্চেনে, কোশ্চেনে এরকম সংখ্যা থাকবে 6, 8, 10 এরকম সংখ্যা থাকবে, এখানে দেখা গেলো 2, 3, 4, তখন কি করতে হবে, এদের মাইনাস করে নিতে হবে। আচ্ছা, সমীরুল বলছে ইউজ এখনো করি। আচ্ছা, বাপন বলছে দেখেছি। ওকে ফাইন। তো যাই হোক, দেখো আজকের পর থেকে আর দরকার হবে না ভাই, এটুকু ভরসা রাখো দাদার উপর। দেন কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x, y, z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর অবশিষ্ট থাকবে। তোমরা কি করো, x মাইনাস আর, y মাইনাস আর, z মাইনাস আর এর গসাগু করো। আরে ভাই দরকার নেই, এই সূত্র দিয়ে যদি অঙ্কে করতে হয় আমার কাছে কেন এসছো তুমি, দরকার নেই। শুনো, আমি এই সূত্র মুখস্থ করার একদমই পক্ষে নয়, একদমই দরকার নেই। আচ্ছা, আফরিন বলছে দেখেছি বাট বুঝতে পারে না, দরকার নেই, আমি তো ওই জন্যই বাদ দিয়ে দিলাম। চলো পরে, এত সময় আমরা দেখলাম বৃহত্তম সংখ্যা, এবার আমরা দেখবো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। ওকে ফাইন, চলো কোন তবে হ্যাঁ, এগুলো খাতায় নোট করে রাখবে, এগুলো একটু স্ক্রিনশট তুলে রাখবে ভাই। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওগুলো যেভাবে করছি, তোমরা খাতায় সুন্দর করে পরে নোট করবে, এখন না, কিন্তু এখন মনোযোগ সহকারে ক্লাস দেখবে। কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা x, y, z দ্বারা বিভাজ্য। তোমরা কি করতে, ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা লসাগু করতে হবে, কার x, y, z এর লসাগু করে উত্তর করতে, বাট আজকের প্রত্যেকে লাগবে না। কি হয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে x, y, z দ্বারা ভাগ করলে যথাক্রমে a, b, c অবশিষ্ট থাকবে। x, y, z এর লসাগু মাইনাস k। হোয়াট ইজ k? এই k কি, k হলো x মাইনাস a। দেখো কত ঝামেলা, y মাইনাস b, z মাইনাস c ইকুয়াল টু হচ্ছে k। আরে ভাই এত কিছু বোঝার দরকার নেই, কিন্তু কোনো দরকার নেই, তাই তো এই কেফে বাদ দাও। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে x, y, z দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর অবশিষ্ট থাকবে। তাহলে কি করো তুমি, x, y, z লসাগু করে আর যোগ করে দাও, তারপরে দরকার নেই এসব, এগুলো এতদিন ধরে করেছো বাট আজকের পর থেকে একদম দরকার নেই। ওকে, তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার এই চ্যাপ্টার সম্পর্কে যেটুকু বলার, আমি মোটামুটি সেই জিনিসগুলো তোমাদের বলেছি। আশা করি অনেকটাই তোমাদের লসাগু এবং গসাগু সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পেরেছি। দেন এবার আমরা এক এক করে কিছু কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো। ফার্স্ট, স্ক্রিনের উপর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর করে রয়েছে। আমাদের প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ, তার সাথে সাথে বাংলায় থাকবে, টেনশনের কোনো কারণ নেই। যার যে ল্যাঙ্গুয়েজের সুবিধা সেই ল্যাঙ্গুয়েজে দেখবে। ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে,
দ্য এসিএফ অফ 595 অ্যান্ড 252। এবার লক্ষ্য করে দেখো, এই কোশ্চেন যদি আমি সলভ করি আমার কিন্তু অনেকটা সময় লাগবে ভাই। সেই তুমি ফ্যাক্টরাইজেশন মেথড করো আর হচ্ছে ডিভিশন মেথড করো, তোমরা তো দুটো মেথডই জানো। আচ্ছা চলো আমি তবুও একটু দেখিয়ে দিই তোমাদের জন্য জাস্ট, তাহলে ভালো লাগবে, কারণ আমি চাই বেসিক জিনিসগুলো একটু বোঝো। দেখো আমরা ডিভিশন মেথডে একটু করি, কারণ এর ফ্যাক্টরাইজ করা কিন্তু অনেক জটিল ব্যাপার। চলো আমরা ডিভিশন মেথডে একটু করি। দেখো খুব সুন্দর করে আমি দেখাচ্ছি, সবাই একটু ভালো করে বুঝবে। 252 দিয়ে ভাগ করব আমরা 595 কে, কেমন? দেখো কারো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে। সবার প্রথমে আমরা একে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 2 দিয়ে 2 দুগুণে 4, 25 দুগুণে 50। ওকে ফাইন। দেন কি করব? আমরা লিখবো 91। ওকে ফাইন। তারপরে আমরা কি লিখবো? লিখবো 251। আশা করি তোমরা এইভাবেই করবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে দিলে কত হবে? বেশি হয়ে যাবে। চলো আমরা 2 দিয়ে দিই। তাহলে 2 দিয়ে যদি আমরা দেই তাহলে কত হবে বলো তো? 2 দিয়ে দিলে 2 অক্ষে 2, 9 দুগুণে 18। তাহলে এটা মাইনাস করলে কত হবে? 2 আছে 11 সমান 9 হলে হাতে আছে 1, 8 আর 1 9 আছে 15 সমান 6 হলে। ভালো করে বোঝো যে তোমরা এতদিন কিভাবে করেছো, একটু শুধু দেখবে। 69 ওকে 69 মাইনাস করলে কত হবে? আচ্ছা মাইনাস করলে 9 আছে 11 সমান 9 10 11, 2 হাতে আছে 1, 1 আর 6 7, 7 আছে 9 এর সমান 2। তাহলে আবার আমরা একে ডিভাইডেড করব 69 কে, কি হবে? 3 দিয়ে করব। 3 22 কত? 66। আমি কি ভুল করলাম নাকি? 9 আছে 11 সমান 10 11, 2 হাতে আছে 1, 7 আছে 9। ঠিকই তো করছি, কিন্তু ভুল মনে হচ্ছে কেন? 2 একবার সরি একটু চেক করে নিই। 2 দুগুণে 4, 25 দুগুণে 50। তাহলে 4 আছে 5 এর সমান 1, 9। ওকে ফাইন। 2 দিয়ে যদি দেই ও এই তো এখানে ভুল লিখলাম, তোমরা বললে না তো? এটা তো 52 আছে রে ভাই। ভুলটা দেখো। ওকে ফাইন। তাহলে এটা কত হবে? 60। ওকে 60। চলো একটু মুছিয়ে দিই, তোমরা একটু বললে না। চলো তাহলে এটা কত হবে? এটা তো 2 হবে রে ভাই, এটা 2। তাহলে 2 ওকে 2, এটা 0। ওকে 60 ওকে 60। তাহলে মাইনাস করলে কত হবে? 1 আর এখানে করলে 3 আসবে, কেমন? আচ্ছা আবার আমরা করব 60 কে ভাগ। আচ্ছা 31 ওকে 31। তারপরে কি হবে? 1 আছে 10 এর সমান 9 হলে হাতে আছে 1, 1 আর 3 এর 4 আছে 6 এর সমান 2, 29। আচ্ছা 252। তারপরে মনে হয় ভুল করছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে তো। 2 ওকে 2, 9 দুগুণে 18। ওকে ও সরি 8 আছে 15 সমান এটা 70 হবে। সরি সরি ভাই, খুবই দুঃখিত। চলো সরি, খুবই দুঃখিত ভাই। এটা 2 করলে এটা 70 হবে, এবার হয়ে যাবে। চলো 70 ওকে 70, 21 থাকলো। 70 কে ভাগ করব 3 ওকে 3 দুগুণে 6। তাহলে কত থাকলো? 7। 7 দিয়ে 21 কে ভাগ করব 3 7 21। বাহ, এত সময় পর গিয়ে মিলেছে। ওকে ফাইন। তাহলে এবার দেখো আমরা বলতে পারি আমাদের অ্যান্সার কত? 7। আচ্ছা এই যে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফাইন, আমার উত্তর এসে গেছে। ওকে তো এবার বিষয় হচ্ছে তোমরা কারা কারা এইভাবে এতদিন ধরে করেছো, আমাকে শুধু বি অনেস্টলি একটু উত্তর দাও। এই মুহূর্তে যারা ক্লাসটি করছো সবাই একটু রেসপন্স করো, কারা এতদিন এইভাবে করেছো। ধরো এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে তোমার, সে ডাব্লিউবিসিএস হোক আর রেল হোক বা গ্রুপ ডি হোক, যে কোশ্চেনই হোক যাই হোক কোনো কিছু ম্যাটার করে না। তুমি আমাকে শুধু বলো কারা এইভাবে করেছো এতদিন ধরে। আচ্ছা প্রত্যেকে একটু কুইক রেসপন্স করো ভাই, তাহলে আমি নেক্সট চেষ্টা করবো। আমি একটু দেখে নেই আর কারা কারা এইভাবে করেছে, একটু রেসপন্স করো। আমি এখনো অব্দি একজন পেয়েছি, বাকিরা একটু রেসপন্স করো, একটু রেসপন্স করবে প্লিজ। আচ্ছা ওকে ওকে ফাইন। ওকে মানবী, ওকে আফরিন, বাপন, পলাশ, ওকে বাকিরা একটু রেসপন্স করো।
তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে সাপোজ আজকে আমি নিজে করতে গিয়ে কিন্তু ভুল করে ফেললাম, ভুল হতেই পারে, তাহলে সময়টা কত চলে গেছে। এটা হচ্ছে মেন ভাই, আমার টাইম ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। শোনো, আমরা এইভাবে অঙ্ক করবো না। কেন করবো না জানো? কারণ এই যে এইভাবে করতে গিয়ে আমার সময় শেষ, আর যেখানেই সময় শেষ সেখানে কিন্তু আমি নেই, মানে আমি সেই মেথডে নেই, আমি করবো না সেই মেথড, এই মেথড বাদ। তাহলে আমরা কিভাবে করব? নতুন মেথড, এবারে নাম শুনবে ডিফারেন্স মেথড। মনে রাখো, এই যে যে মেথড বলছি ডিফারেন্স, ডিফারেন্স মেথড। ডিফারেন্স মেথড, ডিফারেন্স বলতে কি? পার্থক্য ভাই, পার্থক্য। কার পার্থক্য? যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের পার্থক্য। এবার ভালো করে বোঝো, আগে একটু তোমাদের বোঝাই, তারপরে দেখবে কিভাবে দেখে দেখে বলা যায়। ডিফারেন্স বলতে কি? যেই সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের পার্থক্য নির্ণয় করো। তবে মনে রাখবে, যে পার্থক্যটা তুমি নির্ণয় করবে সেটা যেন ছোট সংখ্যা হয়, বড় সংখ্যা যেন না হয়। এবার বিষয় হচ্ছে, তুমি ভাববে যে স্যার পার্থক্য নির্ণয় করতে বলেন, সেটা আবার ছোট, এটা কিরকম কথা? হ্যাঁ, এটাই কথা। দেখো, এই যে এখানে 595 রয়েছে, আর এখানে দেখো 252 রয়েছে, তাহলে এদের যদি আমি ডিফারেন্স করি অনেক বড় সংখ্যা হয়ে যাবে, সংখ্যাটা তো অনেক বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি বলেছিলাম ভাই ডিফারেন্স করবে নিয়ারেস্ট, যাতে এদের কাছাকাছি সংখ্যার ডিফারেন্স করবে, সংখ্যাগুলো যাতে ছোট হয়। এবার আমি ছোট করবো কি করে? ছোট করবো কি করে? কেউ বলতে পারবে? দেখো, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে, এই ছোট সংখ্যাটা 252, এই 252 সাথে আমি 2 গুণ করে দিই। অনেকে ভাববে স্যার 2 কেন গুণ করবো? করে আমরা এই 552 কাছাকাছি আনবো সংখ্যাটাকে। যে 2 গুণ করলেই হবে এরকম না, 3 গুণ করতে হতে পারে, 4 গুণ করতে হতে পারে, যা খুশি গুণ করো, কিন্তু মেন টার্গেট মনে রাখবে যাতে সংখ্যা দুটি কাছাকাছি হয়। তাহলে আমরা এখানে সংখ্যাটা লিখলাম যে 595, ভালো করে বোঝো 595। আর এখানে কত আছে? যে 252, আমি বললাম 252 আমরা দ্বিগুণ করব, দ্বিগুণ লিখবো। আগে বোঝো দ্বিগুণ, পরেরটা আমরা 3 গুণ 4 গুণ সব করে দেখাবো আস্তে আস্তে, আগে আস্তে আস্তে বোঝো। দ্বিগুণ করলাম, কেন করলাম? দেখো, দ্বিগুণ করলে সংখ্যাটা হয়ে যাবে 25 দুগুণে 50, 504। এবার আমরা এদের বিয়োগ করব, কারণ আমরা তো বলেছি পার্থক্য নির্ণয় করতে হবে, ডিফারেন্স করতে হবে। দেখো, এবার মনে হয় না সংখ্যা দুটি অনেক কাছাকাছি আছে? 595 থেকে 504 বাদ দিলে কত হয়? 91 হয় না? এই যে 91। এই কারণে এবার তুমি যদি এটা মাইনাস করতে দেখো, তুমি যদি মনে করতে যে 595 থেকে আমি 252 মাইনাস করবো, তাহলে কি হতো? 3 হতো, 4 হতো, 3 হতো, তাহলে সংখ্যাটা তো অনেক বড় হয়ে গেছে। তাহলে আর কি লাভ হলো ভাই? এই জন্যই বললাম তোমাকে টার্গেট রাখতে হবে বা চেষ্টা করতে হবে যে সংখ্যাটাই ওদের মাইনাস করবে, যাতে তারা এই বিয়োগফলটা যাতে ছোট সংখ্যা হয়, অর্থাৎ যেই দুটি সংখ্যা বিয়োগ করবে তারা যেন কাছাকাছি সংখ্যা হয়। এখানে সংখ্যাগুলি অনেক দূরে দূরের সংখ্যা, বাট এখানের সংখ্যাগুলো কিন্তু অনেক কাছাকাছি সংখ্যা। এটুকু বুঝতে পেরেছো যে কেন কাছাকাছি বা কি কাছাকাছি, এবং 91 কি করে এলো? এটুকু আমাকে বলো, তারপরে আমি পরের স্টেপে যাব। এটুকু আগে সবাই একটু বলো, সবাই এটুকু বুঝতে পেরেছো কিনা? কারণ আমি চাই একটা কোশ্চেন একবারে বলে একবারে শিখিয়ে দিতে। 91 কেন এলো, বা কেন 91 করলাম, বা কেন 504 মাইনাস করলাম। এবার বিষয়টা দেখো, তুমি যদি মনে করো যে স্যার আমি 252 সাথে কি 3 গুণ করতে পারতাম, যে 252 এর সাথে 3 গুণ করে লিখতে পারতাম, ইয়েস লেখা যাবে। তাহলে কি হবে? 3 দুগুণে 6, 3 পঁচিশে 75। তাহলে দেখো 352 এর সাথে তুমি যখন 3 গুণ করলে হয়ে গেল 556 হয়ে গেল, আর উপরে আছে কত? উপরে হয়ে গেছে 595, তাহলে আমাকে ওই 595 লিখতে হতো, 595। হ্যাঁ, মাইনাস করো, হবে, হবে না বলে কিছু নেই, এটাও কিন্তু হবে। কিন্তু তবুও মনে রাখো এদের ডিফারেন্সটা কিন্তু এটার থেকে অনেকটা বেশি হয়ে যাবে। দেখো, ডিফারেন্স করে দেখাই, তোমাকে আমি একদম করে দেখাবো, চাপ নেবে না। যে আমরা যদি 3 গুণ করতাম তাহলে সংখ্যাটা হতো 756, আর এটা 595, এটা তো ঠিকই থাকতো, তখন এই সংখ্যা থেকে মাইনাস করতাম। তাহলে এবার দেখো, 5 আছে 15 সমান কত হয়? 5 আর হচ্ছে 9, তাই তো? ও সরি, 16 সমান 5, ও সরি ভুল করছি তো। 5 আছে 6 এর সমান 1 হলে হাতে নেই, 9 আছে 15 সমান 6 হলে হাতে আছে 1, 161। এবার তুমি আমাকে বলো ভাই,
এখানে এসছে 91, এখানে এসছে 61, তাহলে কোনটা আমার ছোট সংখ্যা? এই যে 91। তাহলে আমরা এই সংখ্যাটা ধরে করলে তো উত্তর এসে যাবে। এবার তুমি ভাবছো স্যার আমি যদি এটা ধরুন আমি এটা ধরে করলাম তাহলে কি উত্তর আসবে না? অবশ্যই আসবে। আসবে না কে বললো? দুটো ধরে দেখাবো, এটা ধরেও উত্তর আসে সেটা দেখাবো, এটা ধরে করলেও উত্তর আসে আমি দেখাবো। ওকে ফাইন। তো 91 কি করে এলো, 161 কি করে এলো, তোমরা সবাই কিন্তু বুঝে গেছো। এবার উত্তরটা তো দরকার, তোমরা তো উত্তর চাও, এত কিছু তো দরকার নেই, তাহলে উত্তর কি করে বের করবো সেটা দেখো। এবার কাজ হচ্ছে এই 91 কে ফ্যাক্টরাইজ করো। 91 কে ফ্যাক্টরাইজ করলে একমাত্র 7 আর হচ্ছে 13, 7 13 91। আর 161 কে ফ্যাক্টরাইজ করো, দেখো আমি দুটোই দেখিয়ে দেই, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। ফ্যাক্টরাইজ করে দিলাম, আর কিছু না, শেষ। আমার উত্তর এসে গেছে। আরে ভাই এই যে 91 কে যে ফ্যাক্টরাইজ করলে কি কি এলো, 7 এসছে আর 13 এসছে। দেখো তো অপশনে কি আছে, 7 না 13? অপশনে 7 আছে, ইয়েস উত্তর এসে গেছে 7। অপশনে কি 13 আছে? নেই। কি আছে? 7, তাহলে 7 উত্তর। অপশনে কি 23 আছে? না নেই, তাহলে কি আছে? 7 আছে, 7 উত্তর। অনেকের মনে কোশ্চেন, স্যার যদি 7 আর 13 দুটোই থাকতো? ভাই বিভাজ্যতার নিয়মে তো আমি তোমাকে শেখালাম, যদি কোনো সংখ্যাকে 7 এবং 13 দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 91 দ্বারা ভাগ যাবে, তাহলে উত্তরটা তখন হতো 91। তখন অপশনে 91 থাকবে, 7 আর 13 থাকবে না। কারণ 7 দিয়েও যদি ভাগ যায়, 13 দিয়েও যদি ভাগ যায়, এটা তো 91 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা ডিভিশন মেথড হয়, আমরা ডিফারেন্স মেথড করছি, আর কি ডিভিজিবিলিটি রুলটাকে আমরা ইউজ করছি। এবার বলো তোমরা লজিক বুঝতে পেরেছো কিনা, বা এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি কিনা, বা এটা কি আমাকে আর করে দেখাতে হবে কিনা, বলো। আরো কোনো ডাউট থাকলে বলো এই কোশ্চেনটা নিয়ে, আমরা যে দেখালাম যে নতুন মেথড, এরপর আমরা কিভাবে সলভ করব, তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু রেসপন্স করো, বুঝতে পেরেছো কিনা? কারণ দেখো তোমাকে কিন্তু বুঝতে হবে, না হলে তুমি এক্সামে করতে পারবে না। ওকে ফাইন, বাকিরা একটু বলো ভাই। পাপন বুঝে গেছে, ওকে ফাইন। আচ্ছা, সৌরভ বলছে এটা কোনো ব্যাপারই না, বাহ বাহ বাহ, অসাধারণ। ওকে ওকে, চলো বাকিরা একটু ফিডব্যাক দাও আর সব। আচ্ছা স্যার সবগুলো মিটিয়ে আরেকবার বোঝান। আচ্ছা না, তাহলে সেটা বলবো না, বুঝতে যেহেতু পেরেছো আরেকবার নয়, কারণ আরেকবার দেখার জন্য ক্লাসটি পুনরায় তুমি দেখে নেবে, কারণ পুনরায় তো ক্লাস দেখার ব্যবস্থা রয়েছে, তুমি ওই ক্লাসটি বারবার করে দেখে নাও ভাই। হ্যাঁ, নতুন নতুন তো একটু শিখতে হবে, বুঝতে তো পেরেছো, বেকার বেকার এই জিনিসটাকে রিপিট করে তো লাভ নেই। আমরা পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে আমরা সময় দেবো, পরের কোশ্চেনে আমরা বুঝবো। এই তো পরের কোশ্চেন চলে এসছে। এবার দেখো এই কোশ্চেনটা দেখো, আশা করি আরো ভালো লাগবে। তুমি ভেবে দেখো এই কোশ্চেন যদি তোমরা যে নিয়ম এতদিন ধরে জানতে, যদি সেই নিয়মে করো, ভাই দিন শেষ, দিন শেষ। কিন্তু আজকের পর থেকে দেখো এক লাইনে কি করে উত্তর করে দিচ্ছি গসাগু। আচ্ছা এটা কত আছে ভাই? 1485, এটা কত? 4356। তাহলে আমাকে সংখ্যা দুটি তো কাছাকাছি করতে হবে, তাহলে এক কাজ করি, এই সংখ্যাটির সাথে আমি 3 গুণ করে দিই, তাহলে এর কাছাকাছি এসে যাবে। ওকে ফাইন, আমি একটু সংখ্যাটা নিচে লিখছি, এর সাথে 3 গুণ করব। 3 গুণ করব, কত হবে? 3 5 15, 15 এর 5, হাতে আছে 1, 3 8 24 আর হাতে একে 25, 25 এর 5, তাই তো? তাহলে হাতে আছে 2, 3 14 42 আর 2 এ কত? 42, 43 44। তাহলে আমরা পেলাম কত? 4455। দেখো এটা বুঝতে পেরেছি। আর যদি 13 থাকতো তাহলে 13 হতো উত্তর ভাই, 7 না থেকে 13 থাকলে 13। তাহলে দেখো এখানে এই সংখ্যাটা একটু ভালো করে বুঝে নাও। এখানে দেখো আমি কি বললাম, এই যে 1485 একে 3 গুণ করব। এবার অনেকের কোশ্চেন, স্যার 2 গুণ কেন করবো না? মানে ভাই 2 গুণ করলে এটা কত হবে? 14 দুগুণে 2800, প্রায় ধরো 2900 হবে, কিন্তু এটা তো 4300। তাহলে চলো এটাকে গুণ করি। আবার দেখো ভালো করে বুঝে নাও 3 গুণ কেন করছি তাহলে। তাহলে 3 5 15 এর 5, হাতে আছে 1, 3 8 24 আর হাতে একে 25, 25 এর 5, হাতে আছে কত? 2, 3 14 42 আর 2 44। এই যে লিখলাম।
আর এখানে আছে কত, এটা মাইনাস করতে হবে তো। তাহলে চলো এখানে মাইনাস করো, একটু নিচে নিচে লিখে তোমাদের মাইনাস করে দেখাই, আমি তো উপরে উপরে করে দিতে পারতাম। আচ্ছা, 6 আছে 15 সমান 9 হলে হাতে আছে 1, 1 আর 5 6, 6 আছে 15 সমান 9 হলে হাতে আছে 1, শেষ, আর কিছু না, 99, আর কিছু নেই, 99। এবার অপশনের দিকে একটু লক্ষ্য করো। আচ্ছা তুমি এবার ভাববে যে স্যার এটাকে ফ্যাক্টরাইজ করুন, তো কি দেখবে 11 আর হচ্ছে 9 11 99, কিন্তু আমি বলে কি এটাকে ফ্যাক্টরাইজ করার দরকার নেই, একটু অপশনের দিকে তাকাও না ভাই। অপশনে দেখো 99 সংখ্যাটাই দিয়ে দিয়েছে, এই যে অপশনের 99 সংখ্যাটাই দিয়ে দিয়েছে, উত্তর কিন্তু এসে গেছে। কেন আর ফ্যাক্টরাইজ করবে? ফ্যাক্টরাইজ করার দরকার আছে? দেখো তুমি যদি ফ্যাক্টরাইজও করতে কি 11 আর 9, দেখো 99 কেই কিন্তু একমাত্র 11 আর 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে উত্তর কত, 99। দেখো 9 দ্বারা 99 কে ভাগ করা যায়, একে ভাগ করা যায় না, একে ভাগ করা যায় না। 9 দ্বারা একে ভাগ করা যায়, বাট 11 দ্বারা ভাগ যায় না, 11 দ্বারা ভাগ যায় না। তাহলে একমাত্র এই সংখ্যাটাকে ভাগ যায় কি দ্বারা, 9 দ্বারা 11 দ্বারা, তার মানে সেটা 99 দ্বারা ভাগ যায়। আরে ভাই 99 যখন ডাইরেক্ট দেওয়া আছে তাহলে তো সেটাই উত্তর, ডাইরেক্ট শেষ। কেন তুমি ভাগ করতে করতে যাবে? তুমি হিসেব করে একবার পড়ে দেখো তো প্র্যাকটিক্যালি, যে মেথড এতদিন তোমরা পড়েছো, এবার বলো মজা পেয়েছো? বলো যে মেথড দেখাচ্ছি তোমরা কি ক্লাস করে মজা পাচ্ছো? ইয়েস অর নো? এই তো প্রসেনজিৎ তো উত্তর বলে দিয়েছে, ফাইন। একটু রেসপন্স করবে বাকি সবাই। বাকি সবাই একটু রেসপন্স করো। সবাই একটু রেসপন্স করো। দেখো মেন হচ্ছে তোমাদের বোঝাটা, ঠিক আছে? তো এরপরে কারণ কোশ্চেন তো তোমাকেই সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। পেন খাতা ইউজ করবে না, এটা উত্তর বলো তো। জাস্ট একটু ট্রাই করো, তারপর আমি দেখিয়ে দেবো, একটু ট্রাই করো। ওকে, বাহ খুব সুন্দর। 99 কি স্যার অ্যান্সারটা? আরে ভাই তাই তো, 99 অ্যান্সার বলেই তো 99 কে টিক মারলাম, অপশন নাম্বার সি তে টিক মারলাম। যে করো তোমরা। চলো এই কোশ্চেনটা একটু জাস্ট চেষ্টা করো, পারলে পারবে, না পারলে নেই, আমি তো আছি, আমি শিখিয়ে দেবো। তোমরা তো এর পরে করবে, আগে শেখো। আচ্ছা এবার দেখো, এবার দেখো এই কোশ্চেন আমরা কিভাবে সলভ করব, একটু ভালো করে বুঝতে হবে ভাই। আচ্ছা ওকে, তোমরা ভালো শিখতে পারোনি। দেখো আমরা কিভাবে করছি, একটু মেথডটা বোঝো। আমরা এই দুটি সংখ্যা নেই, তাহলে এই দুটি তো মাইনাস করলে হবে না, আমাকে কাছাকাছি সংখ্যা করে নিতে হবে। তাহলে কাছাকাছি করলে কি হবে, 42 কে যদি ডাবল করি, 42 দুগুনি কত হবে, 84। তাহলে আমরা করব 84 মাইনাস 63, কত হলো, 21 এলো। 21 কে ফ্যাক্টরাইজ করলে কি হবে, ভালো করে দেখো ভাই, 3 আর 7, আগে উত্তর বললে চলবে না, তোমরা ভুল কোথায় করছো দেখো। 21 কে করলে কি 3 আর 7, আরে ভাই কোথাও কি 3 আছে এখানে, দেখো তো 3 দিয়ে কি একে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যায় না ভাই, ভালো করে একটু দেখো। 3 দিয়ে একে ভাগ যায় না, এটা তো উত্তর হবে না। 3 দিয়ে একে ভাগ যায়, বাট 7 দিয়ে যায় না, এটা উত্তর হবে। 3 দিয়ে, তাই তো হচ্ছে না, এটা কি যাবে, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে একমাত্র 7 দিয়ে যাচ্ছে। কোনটা, এই সংখ্যাটা 3 দিয়েও যাচ্ছে 7 দিয়েও যাচ্ছে। ভাই যে সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় 7 দিয়ে ভাগ যায়, সেটা কত দিয়ে ভাগ যাবে, এই যে 21। এবার তোমাদের মনে একটু ডাউট থাকতে পারে যে স্যার একটা কাজ করুন না, আপনি 42 আর এই 140 ধরে একটু দেখান তো। চলো আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা এটা 42 আছে, এটা কত 140 আছে, তাহলে তো এর কাছাকাছি করতে হবে। ওকে ফাইন, এখানে লিখলাম 140, আর এই যে 42 ধরে করছি, 42 এর কয় গুণিতক নেবো, 3 গুণিতক নেই, তাহলে 3 গুণিতক করছি। দেখো 42 আর 140 ধরে করছি, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, কত হবে
ছয় আছে 10-এর সমান 4 হলে, হাতে আছে 1, 1-এ আর হচ্ছে 2-এর 3। কি আমরা কি ঠিক করছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, একটু জাস্ট একটু হোল্ড করো, একটু দেখে নিই। আমরা একটু দেখে নিচ্ছি, একটু দেখে নাও, আমি জাস্ট একটু মেথডটা দেখিয়ে দিচ্ছি। 42, ওকে, 42, 1, 21, 21 দুগুণী 42, দেন 21 দিয়ে আমি 140-কে যদি ডিভাইডেড করি তাহলে দেখো কত, 7, 6, 21 কিন্তু হবে না। যারা 21 করেছো তারা কিন্তু ভুল, 21 কিন্তু এখানে হবে না। দেখো কেন হবে না আমি বলে দিচ্ছি, আগে একটু দেখে নাও কেন, এই জন্য বললাম আগে একটু ভালো করে শিখতে হবে। কোথায় গেল, ও হ্যাঁ 6, ওকে 6, একটু ভালো করে বুঝে নাও। তোমরা যারা 21 বলেছো বা 7 বলছো, তোমরা অনেকে অনেক রকম উত্তর বলছো, একটু ভালো করে বুঝে নাও, আমি কনসেপ্টটা তোমাদের ধরিয়ে দিতে চাইছি। তো এবার দেখো এখানে কি আছে, 6, ওকে 6, 6 দুগুণী 12, একটু দেখে নাও। 6 আছে 10-এর সমান কত হলে, 6 আছে 10-এর সমান 4 হলে, হাতে আছে 1, 1 আর হচ্ছে কত, 1 আর হচ্ছে তোমার 2, 3, 3 আছে 4-এর সমান, এই যে 14। এবার দেখে নাও, তোমরা দেখো যারা 14 বলেছো বা 21 বলেছো তারা ভুল কেন আমি দেখিয়ে দিই। যারা এটা করেছো যে 3 দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে 21, কেন ভুল দেখে নাও। তাহলে 14, ওকে 14, তাহলে কত থাকলো 7, দেখো 7 দুগুণী 14, তাহলে কি হবে 7 হবে উত্তর। তাহলে তোমরা যারা 14 করেছো তারা ভুল, যারা 21 করেছো ভুল, তাহলে উত্তর কি আসবে 7। এবার কথা হচ্ছে কেন 7 হবে, এবার আমাকে লজিক বোঝাতে হবে। তো লজিক বলো আমাকে, লজিক বলো, লজিক ছাড়া তো হবে না। কারণ দেখো আমি বলে দিচ্ছি, একটু ভাই একটু জিনিস লক্ষ্য করো, এই যে 3, এই 3 দ্বারা কখনো 140-কে ভাগ করা যায় না, একটু দেখে নাও। কেন, এই যে সিম্পল একটা লজিক, আর কিছু না। 3 দ্বারা এই 140-কে ভাগ করা যায় না ভাই। আরে গসাগু বলতে কি, অর্থাৎ এই সমস্ত সংখ্যাকে ভাগ করা যায়। আরে 21 দিয়ে কি করে 140-কে ভাগ করবে তুমি? বাংলা কথা হচ্ছে 3 দিয়ে কখনো 140-কে ভাগ করা যাবে না, অতএব 3 কিন্তু হবে না। তাহলে আর 21 কি করে হবে? তাহলে এই যে উত্তরটা হবে তখন এই যে 7। বোঝাতে পারলাম কিছু? কারো কিছু ডাউট থাকলে বলো। তো যাই হোক, আমি 42 আর 140 ধরে একটু দেখিয়ে দিই, না সরি 63 আর 140 ধরে এবার একটু দেখিয়ে দিই। দেখো এই হলো 140, 63 ধরে করছি, দেখো 63, তাহলে 63 2 গুণ করবো, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, মাইনাস করো কত আসবে, একটু দেখে নাও। 6 আছে 10-এর সমান 4, হাতে আছে 1, 1 আর 2 এ 3, 3 আছে 4-এর সমান 1, 14, ফ্যাক্টরাইজ করো কি হবে 2 আর হবে 7। এবার একটা জিনিস লক্ষ্য করো, 2 আর 7 ফ্যাক্টরাইজ। আচ্ছা ভাই 2 দিয়ে কি কখনো 63-কে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে 63-কে ভাগ করা যায় না, সো 2 উত্তর হতে পারে না। দেন উত্তর কি হবে, 7 উত্তর হবে। ইয়েস, 7 ইজ দ্য রাইট অ্যান্সার। শেষ। 21, আচ্ছা 7 দিয়ে 3টা সংখ্যা, না না ভাগ কিন্তু অপশনকে ভাগ করবে না ভাই, ভাগ করতে হবে এই সংখ্যাগুলিকে, এই সংখ্যাগুলিকে ভাগ করা যায়। ইয়েস, 7 দিয়ে একমাত্র 3টে সংখ্যাকে ভাগ করা যায়, 3 দিয়ে যায় না, সেই কারণে এই 3 হবে না, শুধু 7 হবে উত্তর। আচ্ছা 21-কে ফ্যাক্টর করলে 3 আর 7, 3 আর 7 3 দ্বারা ভাগ করা যায় না। ইয়েস, একদম সঠিক, বাহ ফাইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যে কোনো সংখ্যা তুমি যদি মনে করো যে স্যার 42 দিয়ে আর 140 দিয়ে দেখান, তাহলে সেটাও একটু দেখে নাও। এই 140 আর 42 ধরে করবো আমরা, 42-এর 3 গুণিতক করবো, তাহলে 3 দুগুণী 6, 3 4 12, মাইনাস করলে 114, এই দেখো 2 আর 7। অর্থাৎ 42-এর সাথে 140 ধরে করলে হবে, 63-এর সাথে 140 ধরে করলে হবে, 42-এর সাথে 63 ধরে করলেও হবে। তুমি ভাই যা দিয়েই করো তো কিন্তু সেই একই আসবে। তাহলে এবার বলো, এই যে 3টে আমি দেখালাম, কারো কোনো ডাউট আছে কিনা শুধু আমাকে একটু। আচ্ছা ওকে, এই আবার 136 কোথা থেকে এলো রে ভাই? 3 দুগুণী 6, 3 4 12, তারও মাথা খারাপ হয়ে গেছে নাকি? 126 হবে।
তো যাই হোক, আমরা মোটামুটি এর বেসিকটা আজকে তোমাদের দেখালাম। আমরা আরো শিখবো, আরো ভালো করে শিখবো, কারণ এই কনসেপ্টগুলো আগে তোমরা ক্লিয়ার করো, কেমন?